আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আমি ফারহানা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি কোরবানির জন্য আরও একটি রেসিপি নিয়ে এসেছি, আর সেটা হলো মগজ ভুনা। এই মগজ আমরা কত সহজে পরিষ্কার করে নিতে পারি সেটাই আজ আমি দেখাবো, আর ভুনা করে দেখাবো। তাহলে চলুন প্রথমেই আমরা মগজটা কিভাবে পরিষ্কার করে নিতে হয় সেটাই দেখে নেই। এখানে আমি একটি মগজ নিয়েছি, এটা গরুর মগজ। এই যে দেখেন ভিতরে যে লাল লাল রগগুলো দেখতে পাচ্ছেন, এইটাই পরিষ্কার করে নিতে হবে। আমি অন্য একটা বাটিতে কুসুম কুসুম গরম পানি নিয়েছি, সেটার মধ্যে মগজটা দিয়ে দিলাম। এখন এখানে বসেই মগজটা পরিষ্কার করে নিতে হবে। এই যে দেখেন, একটু খেয়াল করে এভাবে আলতো হাতে টেনে টেনে রগগুলো বের করে নিতে হবে। খুব ভালোভাবে বের করতে হবে যাতে একটুও না থাকে। পানির মধ্যে দিয়ে মগজটা পরিষ্কার করতে অনেক সুবিধা হয়। দেখেন কত সহজে আমি পরিষ্কার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি আলতো হাতে টানছি আর এগুলো বের হয়ে আসছে। একটা মগজ পরিষ্কার করতে 2 মিনিটও লাগে না, খুব সহজেই পরিষ্কার করে নেওয়া যায়। আমি সবটুকু পরিষ্কার করে নিচ্ছি। আমার পরিষ্কার করা হয়ে গেছে। এই যে দেখেন কোনো রগ নেই। এখন এটাকে একটু ভেঙে নিব আলতোভাবে। একেবারে মিহি ভাঙা যাবে না, আস্তে আস্তে থাকবে। বেশি জোরে চাপও দিবেন না, তাহলে একেবারে গুঁড়া হয়ে যাবে। খুব আলতো হাতে এটাকে ভাঙতে হবে। এই যে দেখেন এরকম আস্তে আস্তে থাকবে। হয়ে গেছে, এখন আমরা রান্নায় চলে যাব। আমি চুলায় একটি হাঁড়ি বসিয়েছি, তার মধ্যে এখন দিয়ে দিব 2.5 টেবিল চামচ সয়াবিন তেল। মগজ ভুনায় একটু তেলটা বেশিই লাগে। এখন দিয়ে দিব দারচিনি এলাচ। দারচিনি এলাচটাই তেলের মধ্যে ভেজে নিতে হবে কিছুক্ষণ, যাতে এর ঘ্রাণটা বের হয়। ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি মোটা মোটা করে কেটে নিয়েছি। হালকা করে ভেজে নিতে হবে, পেঁয়াজটা নরম হলেই হবে, লাল করে ভাজা যাবে না। পেঁয়াজ ভাজা আমার হয়ে গেছে। এখন এর মধ্যে দিব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। অল্প পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে মশলাটা যাতে পুড়ে না যায়। এখন এর মধ্যে দিব কাঁচামরিচ। কাঁচামরিচ আমি মধ্য থেকে কেটে দিয়েছি।
ঝাল আপনারা যে যেরকম খান সেইভাবে দিয়ে নেবেন। কাঁচামরিচটা ভেজে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব মগজটা। এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার সাথে মগজ। কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিব 1/3 কাপ পানি। মগজে বেশি পানি দেয়া লাগে না। এখন আমি এটাকে ঢেকে রেখে দিব পানিটা শুকানো পর্যন্ত। ঢাকনাটা আমি সরিয়ে নিয়েছি। এখন এটাকে নাড়া দিতে হবে। আর দেখেন পানিটাও প্রায় শুকিয়ে গেছে। এখন আর ঢাকনা দিব না, এখন নেড়ে নেড়ে বাকি পানিটা শুকিয়ে নিতে হবে। পানিটা শুকিয়ে গেছে, এই যে দেখেন আর পানি নেই। এখন আমি এটাকে নামিয়ে নিব। নামিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে হয়ে গেল মগজ ভুনা। দেখলেন তো কত সহজেই রান্না করে নেওয়া যায়। আমার এটা রান্না করতে 7 মিনিট লেগেছে। আর আমি বেশি মশলা ইউজ করি নাই, কারণ আমার বেশি মশলা দিয়ে মগজ রান্না করতে ভালো লাগে না। সবকিছুই লাল লাল খেতে ভালো লাগে না, তাই আমি অল্প মশলা দিয়ে মরিচ গুঁড়া না দিয়ে রান্না করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে এভাবে রান্না করে খেতে। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।